প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে বিশেষ কয়েকটি রাশিকে নিয়ে, যে রাশিগুলি যদি আপনার থাকে, অতএব এই রাশিগুলির মধ্যে যদি একটি আপনার থাকে, তাহলে কিন্তু আপনার অর্থ ভাগ্য, ধন সম্পদ লাভ এবং অ্যাসেট ক্রিয়েশনের মোরলেস বৃহৎ কিছু প্রবাবিলিটিস যে জায়গা আসতে পারে। সো আলোচনার কেন্দ্রবিন্দু হলো এই এমন কিছু রাশি, যে রাশিগুলোর যে জাতক বা জাতিকা, তাদের জীবনে কিন্তু অ্যাসেট ক্রিয়েশনের মতন সম্পূর্ণ সম্ভাবনা দেখা দেয়। দেখুন, শুধু রাশি দেখে বিচার করলে হয় না, রাশির সাথে সাথে সেই জন্ম কুণ্ডলী, তার সাথে সেই প্রসপারিটি যোগায় যে শুক্র এবং দেবগুরু বৃহস্পতি, এদের অবস্থান, এবং তার পাশাপাশি এই জন্মকুণ্ডলীতে নেগেটিভ ভাইবস এবং পজিটিভ ভাইবস সমস্ত কিছু আলোচনা করে, তার পাশাপাশি নাক্ষত্রিক প্রেডিকশন করে, তবেই কিন্তু সম্পূর্ণটা বলা সম্ভব। তবে আজকে এই অনুষ্ঠানে বিশেষভাবে যেটার উপর কেন্দ্রবিন্দু হিসাবে বলবো, সেটা হচ্ছে কয়েকটি রাশি, সেই রাশির উপর আলোচনা কিভাবে করা যেতে পারে, বা রাশির দ্বারা কিভাবে সৌভাগ্যশালী হতে পারে। দেখুন, তিনটে রাশির কথা বলবো, এরা কিন্তু কোনো না কোনো ভাবে জীবনের কোনো না কোনো স্টেজে তারা কিন্তু সৌভাগ্যশালী হবেই। এবং এই তিনটে রাশির মধ্যে প্রথম যে রাশিটাকে আমি বলবো, সেটা হচ্ছে টরাস। টরাস এই রাশিটির জাতক বা জাতিকা, এরা কিন্তু জীবনে একটা স্থিরতা পাবে, সম্পদ বা অ্যাসেট ক্রিয়েশনের একটা বিভিন্ন সুযোগ পাবে। সে যে কোনো দিক থেকে বা যে কোনো অবস্থার থেকেই হোক, তারা কিন্তু সম্পদ সৃষ্টি করতে পারবে। নাম্বার 2 হলো ভার্গ। এরা কিন্তু প্রচন্ড হিসাবী হয়, মিতব্যয়ী হয়, ভীষণ প্র্যাকটিক্যাল হয়, এবং এই গুণাবলীর জন্যই কিন্তু তারা অর্থ, ধন, সম্পদশালী হয়। নাম্বার 3 হলো ক্যাপ্রিকন। ক্যাপ্রিকন এরা কিন্তু প্রচন্ড পরিশ্রমী, এবং এরা পরিশ্রমের মাধ্যমে অ্যাসেট ক্রিয়েশন করে থাকে। সুতরাং এই তিনটে রাশি কিন্তু, যদি আপনাদের এই তিনটে রাশির মধ্যে যদি আপনাদের জীবনে কোনো একটি রাশি থাকে, আপনার জন্মকুণ্ডলীতে কোনো একটা রাশির প্রভাব থাকে, তাহলে কিন্তু আপনিও হতে পারেন অনেক অর্থ, ধন, সম্পদশালী, এবং আপনার জীবন কিন্তু অনেক উচ্চতর জায়গায় পৌঁছে যেতে পারে। সকলে ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।